এশিয়ান গেমসকে সামনে রেখে দেশের বাইরে অনুশীলনে ব্যস্ত 5 ব্যাডমিন্টন খেলোয়াড়। এদিকে অ্যাডহক কমিটির মেয়াদ 3 মাস হলেও নির্বাচনের মাধ্যমে ফের সাধারণ সম্পাদক হয়ে সুদূর প্রসারী পরিকল্পনায় এগুতে চান কাজী হাসিবুর রহমান। ফেরাতে চান স্কুল ব্যাডমিন্টন। সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় বসছে এশিয়ান গেমসের 20তম আসর। মহাদেশীয় ক্রীড়ার এই মহাযজ্ঞের জন্য প্রস্তুত হচ্ছেন দেশের শাটলাররা। এই ডিসিপ্লিনের 3 ইভেন্ট পুরুষ একক, দ্বৈত আর মিশ্রে অংশ নিচ্ছেন আয়মান ইবনে জামান, গৌরব সিংহ, আল আমিন জুমার, মোয়াজ্জেম হোসেন ওহিদুল ও একমাত্র নারী প্রতিনিধি উর্মি আক্তার। এদের মধ্যে জুমার, গৌরব আর উর্মি অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ভারতের বেঙ্গালুরুতে। আয়মান জ্যামাইকায় খেলছেন টুর্নামেন্ট, প্রস্তুতি সারবেন সেখানেই। আর মালয়েশিয়ায় সুপার সিরিজ খেলছেন গৌরব সিংহ। কতটা আশাবাদী ফেডারেশন? এশিয়ান গেমসের ওই লেভেলে আসলে আমার ধারণা খুব একটা ওরকম নেই। যদি সাফ লেভেল হতো তাহলে আমি বলতাম যে অবশ্যই আমাদের কিছু একটা করার সুযোগ ছিল। জুলাইয়ের মাঝামাঝিতে দায়িত্ব পেয়েছে ব্যাডমিন্টনের নতুন অ্যাডহক কমিটি। মেয়াদ 3 মাস বলে খুব বেশি কিছু করার সুযোগ নেই নতুন সাধারণ সম্পাদকের। তবে নির্বাচনের মাধ্যমে দীর্ঘমেয়াদী দায়িত্ব নিতে আগ্রহী হাসিবুর রহমান। সে অনুযায়ী সাজাতে চান পরিকল্পনা। আমরা অবশ্যই নির্বাচন করার ইচ্ছা আছে। সেক্ষেত্রে যদি নির্বাচিত হই তাহলে আমার একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা থাকবে। স্কুল টুর্নামেন্টই হয় না, মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে স্কুল টুর্নামেন্ট করলে আমরা স্কুলের বাচ্চাগুলোকে যদি আমরা নিয়ে আসতে পারি মেইন স্ট্রিমে, তাদেরকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ে নিয়ে আসার একটা সুযোগ থাকবে। এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে কখনো কোনো ইভেন্টেই পদক জিততে পারেনি বাংলাদেশ। দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমেই আসলে একটা জায়গায় যাওয়া সম্ভব। রিদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা।